উৎসব না হলেও দেশের বিভিন্ন স্থানে বছরের প্রথম দিন বিতরণ করা হচ্ছে পাঠ্য বই। তবে এবছর প্রথম দিন বই পাচ্ছে না বেশিরভাগ শিক্ষার্থী। সিলেটের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। তৃতীয় শ্রেণী ও সপ্তম শ্রেণীর 3টি বই দেওয়া হয় শিক্ষার্থীদের। বরিশাল ও জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে কিছু শিক্ষার্থীদের পাঠ্য বই বিতরণ করা হয়েছে, বাকিগুলো এ মাসের মধ্যেই দেওয়ার কথা রয়েছে। নতুন বইয়ের ঘ্রাণটাই অন্যরকম, বিকজ আমরা রেজাল্টের পরে এই দিনটার জন্য সবচেয়ে বেশি অপেক্ষা করি। এই যে আগের কারিকুলামের পর আরেকটা নতুন কারিকুলামের বই পেলাম, ক্লাস 7-এ উঠলাম, কত বড় হয়ে গেলাম, কই 3 থেকে 7-এ উঠে গেলাম, এটা অনেকটাই ভালো লাগছে। একটু বেশি উৎসাহ পেতাম, অনেক নতুন কিছু জানার আগ্রহ পেতাম, আর অনেক জ্ঞান অর্জন করতে পারতাম। দর্শক, বই বিতরণের আরো খবর জানাতে আমরা চলে যাচ্ছি জয়পুরহাটে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী হারুনুর রশিদ। হারুন, বেশিরভাগ শিক্ষার্থীরা বই পাচ্ছে না আজকে, তো এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানাবেন। জয়ী, নতুন বছর নতুন আকাঙ্ক্ষা, এর মধ্যে শিক্ষার্থী যারা আছে ছোট বড় সকলের কিন্তু আকাঙ্ক্ষা থাকে নতুন বইয়ের ঘ্রাণ নেওয়ার জন্য। তো আজকে জয়পুরহাট জেলায় প্রাথমিক যে বিদ্যালয়গুলো আছে 372টি বিদ্যালয়ে কিন্তু কিছু কিছু মানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর কিছু কিছু শিক্ষার্থীদের মাঝে সেই নতুন বইগুলো কিন্তু বিতরণ করা হয়েছে। আর যদি বলি চতুর্থ এবং পঞ্চম যেটি শিক্ষা অফিস এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মাসের মধ্যেই বাকি যে বইগুলো আছে সেই বইগুলো কিন্তু এখানে বিতরণ করা হবে। তো আরেকটি জিনিস জানিয়ে রাখি, মাধ্যমিকে কিন্তু কোনো বই এখন পর্যন্ত এখানে দেওয়া হয় নাই, তারা এখন মাধ্যমিক বইগুলো আসে নাই। তো আমার এখানে আজকে আছেন আক্কেলপুর উপজেলার নির্বাহী অফিসার মঞ্জুর আলম, তার কাছে জানবো যে আজকে যদি আপনি তো এই বইগুলো আজকে বই উৎসব এবং আপনি যে জানালেন যে শিশু বরণ উৎসব, সেটা কিভাবে এটা পালন করা হচ্ছে, কিছু শিক্ষার্থীরা বই পান তাদের মনের অবস্থাটা কেমন যদি জানাতেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে এই শিশু বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকের এই বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিয়েছি এবং তাদের উচ্ছ্বাস আমরা এখনই দেখতে পাচ্ছি। আর যে স্কুলগুলোতে এখনো সম্পূর্ণ দিতে পারেনি, অধিকাংশ স্কুলে দেওয়া হয়ে যাবে, আজকের মধ্যেই চলে আসবে, বই দেওয়া হয়ে যাবে। আর আমরা অধিকাংশ স্কুলকে কভার করার চেষ্টা করছি এবং পাশাপাশি তারুণ্যের যে উৎসব সরকার কর্তৃক আমাদেরকে নির্ধারিত করা আছে, সেই প্রেক্ষিতে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম আজকে থেকে শুরু করেছি। ধন্যবাদ। তো যেটি জানাচ্ছিলেন এখানে উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষার্থীরা যারা আছেন তারা কিন্তু বই পাচ্ছেন এবং যারা পান নাই তাদেরকে মন খারাপ করার কথা বলছেন যে তার মন না খারাপ করে কিছুদিনের মধ্যেই তারা বই পেয়ে যাবেন। তো শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি কেউ হাসি মুখে কেউ আবার বিমুখ মুখে তারা বাড়ি ফিরছেন, মানে সকলে বইয়ে হাত পৌঁছে না। তো এই ছিল জয়পুরহাট থেকে বই উৎসবের সর্বশেষ খবর। জয়ী। হারুন, ধন্যবাদ আপনাকে।